আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, নাইম ডিজাইন ব্যাংকের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা যে লোগোগুলো করে থাকি, বিভিন্ন ক্যাটাগরির লোগো করে থাকি, তার মধ্য থেকে একটি লোগো, সেটি হচ্ছে যে রেস্টুরেন্ট লোগো যেগুলো আমরা করে থাকি, সেই রেস্টুরেন্ট লোগো করার ক্ষেত্রে কিছু সাজেশন বা কিছু ইনফরমেশন দিব, বেসিক ইনফরমেশন যারা বিগিনার হিসেবে কাজ করছেন। মূলত যখন আমরা কোনো লোগো করি, সেই লোগো করার জন্য কিছু ইনফরমেশন থাকে বা কিছু বেসিক আইডিয়া থাকে। যেমন যখন আমরা একটি লোগো করি, সেই লোগোর ক্ষেত্রে যদি আমরা কোনো লেখা লিখি, সেই লেখাটার ডিজাইন কি রকমের হবে, সেই ফন্ট যেটিকে বলে, সেই ফন্ট কোন ফন্ট আমরা ইউজ করতে পারি বা কোন লোগোর জন্য কোন ফন্ট ইউজ করলে ভালো হয়, সেটা সম্পর্কে একটি প্রাথমিক আইডিয়া দেওয়া হবে। এবং যখন আমরা লোগো করি, বিভিন্ন ক্যাটাগরির লোগো কিন্তু অনেক কালার ইউজ করা যায়, কিন্তু তারপরেও কিছু লোগোর ক্ষেত্রে কিছু স্পেসিফিক কিছু কালার থাকে, যে কালারগুলো ইউজ করে ওই লোগোগুলো করলে সেক্ষেত্রে এই লোগোটি স্বয়ংসম্পূর্ণ হয় বা এটি অ্যাট্রাকটিভ হয়ে থাকে এবং পরিপূর্ণ হয়। এবং সেক্ষেত্রে প্রত্যেকটি লোগোর ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু ভিন্ন ভিন্ন কালার আছে। অনেক সময় দেখা যায় যখন আমরা একটি লোগোর কাজ করি, সেটা যে রিলেটেড লোগো, ওখানে কিন্তু স্পেসিফিক কালারই সাধারণত বায়ার চায়। তারপরে বায়ার যদি এরকমের হয় যে সে রেস্টুরেন্ট লোগোর ক্ষেত্রে মূলত যে কালারগুলো ইউজ করা উচিত বা যে কালারগুলো ইউজ করা হয় সেগুলোর বাইরে সে অন্য কোনো কালার চাচ্ছে, সেটা ভিন্ন ব্যাপার, তখন আমরা দিতে পারি। কিন্তু সাধারণত যখন আমরা একটি ক্যাটাগরি ওয়াইজ লোগো করব, অবশ্যই সেক্ষেত্রে আমাদের স্পেসিফিক কালার এবং স্পেসিফিক ফন্ট ইউজ করা উচিত। তো চলুন বন্ধুরা, আমরা দেখে নিই যে রেস্টুরেন্ট লোগোর ক্ষেত্রে আমরা কোন ধরনের ফন্ট এবং কালারগুলো ইউজ করতে পারি। এখানে নেটে বা গুগলে সার্চ দিলে অনেকগুলো ফন্ট পাওয়া যাবে, তবে সাধারণত কয়েকটি ফন্ট আছে যেগুলো খুব বেশি ব্যবহৃত হয়। যেমন এখানে যে চারটি লোগোর নাম, ফন্টের নাম দেওয়া আছে, যেমন একটা হচ্ছে হেলভেটিকা। এটি কিন্তু রেস্টুরেন্ট লোগোর ক্ষেত্রে একটি অন্যতম ফন্ট, যেটি অনেক ক্ষেত্রে ইউজ করা হয়। এবং আরও একটি আছে যে ক্যাফে ফ্রাঞ্চয়েস বা ফ্রানকয়েস, যেটি এই ফন্টটিও কিন্তু রেস্টুরেন্ট লোগোর ক্ষেত্রে অনেক বেশি ব্যবহৃত হয়ে থাকে। আপনারা দেখবেন নেটে সার্চ দিয়ে বা বিভিন্ন যে রেস্টুরেন্ট লোগো রয়েছে সেগুলোর ক্ষেত্রে দেখবেন যে এই ফন্টগুলো অনেক ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। আরেকটি আছে যেটি এটি বাঁকানো বা পেঁচানো, অনেক ক্ষেত্রে একটু অস্পষ্ট মনে হয়, কিন্তু এই ডিজাইনটিও কিন্তু ইউজ হয় ফন্টটি। এটি হচ্ছে MOLLUCA, মল্লুকা। আরেকটি আছে স্যামবোর্ড, CHAMBORD। এই ফন্টটিও কিন্তু ইউজ করা হয়। তো আমরা জাস্ট একটু প্র্যাকটিস করে দেখি যে একটি রেস্টুরেন্টের নাম যদি আমরা লিখি বা রেস্টুরেন্ট কথাটাই আমরা লিখি, রেস্টুরেন্ট কথাটি আমরা লিখলাম। এখানে যেটি হয়েছে, আমরা একটু বড় করবো, শিফট অল্টার চেপে একটু বড় করে দেখব। এখানে যে ফন্ট ইউজ করা হয়েছে, যে উপরে লেখা আছে, এটি হচ্ছে চেম্বার। এই যে ফন্টটি, যে নিচের ফন্টটি কিন্তু এখানে ইউজ করা হয়েছে। তো এটি আর একটু যদি বড় করি, সেক্ষেত্রে বড় করলে আমাদের কাছে স্পষ্ট হবে, এবং যাদের ফন্ট সম্পর্কে আইডিয়া আছে মোটামুটি ভালো, তারা খুব সহজে বুঝবেন। এই যে রেস্টুরেন্ট কথাটি লিখলাম। এখন আবার আমি যদি এই রেস্টুরেন্ট শব্দটিকে যদি আমি হেলভেটিকা এই ফন্টটি যদি ইউজ করি, সেক্ষেত্রে কিরকম দেখাবে আমরা একটু দেখে নিই। এটি আমরা ইউজ করব হেলভেটিকা। এখানে আমাদের এই যে এটি হচ্ছে, এখানে এই নামে দেওয়া আছে হেল্প চিলড্রেন রেগুলার। এই যে এখন আমরা নিয়ে আসলাম, এখন নিয়ে এসছি। এখন কিন্তু জাস্ট এই যে ফন্টটি, এই ফন্টটি কিন্তু এই লোগোর যে ফন্ট সদৃশ, মানে এই ফন্টটি আমি ইউজ করছি। এরপর আবার যদি এটিকে আমরা এই যে ক্যাফে ফ্রানকয়েসে যদি দিয়ে থাকি, সেক্ষেত্রে কিরকম হবে আমরা একটু ভিউটা দেখে নিব। CAFE ক্যাফে ফ্রানকয়েস। এখন কিন্তু আবার এই রকমের ভিউ আসছে, এখানে যেরকম ঠিক এখানে এরকমের। এরপরে যদি আমরা আরো একটি 3 নম্বর ফন্ট যেটি আছে, ওটি যদি দিয়ে থাকি MOLLUCA, মল্লুকা, এটা আসবে এই রকমের। তো বন্ধুরা, এই জন্য আসলে আমাদের যে জিনিসগুলো দেখা দরকার, সেটি হচ্ছে যে প্রত্যেকটি কাজ করার জন্য কিন্তু
স্পেসিফিক কিছু নিয়ম কানুন বা নীতিমালা আছে, কিছু নির্দেশনা আছে বা কিছু পরামর্শ আছে। তো সেক্ষেত্রে ডিজাইন যেহেতু একটি সেন্সিটিভ জিনিস, অবশ্যই এক্ষেত্রেও প্রত্যেকটি ডিজাইনের ক্ষেত্রে, সেটি হোক লোগো ডিজাইন হোক, গ্রাফিক ডিজাইনের অন্যান্য অংশ, ব্রোশিওর হোক, ভিজিটিং কার্ড হোক, বা যেটাই হোক না কেন, প্রসপেক্টাস হোক, যেটাই বলেন না কেন, সকল ডিজাইনের ক্ষেত্রে কিন্তু কিছু নির্দেশনা রয়েছে, কিছু নিয়মাবলী রয়েছে। এগুলো ফলো করে যদি আমরা কোনো কাজ করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা একজন পরিপূর্ণ দক্ষ একজন ডিজাইনার হতে পারবো। আরেকটি আছে, সাধারণত রেস্টুরেন্ট লোগোটি করার জন্য যে বেসিক্যালি যে কালারগুলো ইউজ করা হয়, এর মধ্যে 3টি কালার হচ্ছে অন্যতম। একটি হচ্ছে রেড, একটি ইয়েলো আর একটি নেভি ব্লু। এই 3টি কালার ছাড়াও যে অন্য কালার ইউজ হয় না তা না, তবে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে এই কালারগুলো ইউজ হয়ে থাকে। এরপরে আমরা যখন বাইরের কাজ করব, তখন যদি তার যদি আলাদা কোনো ডিমান্ড থাকে যে সে অন্য কোনো কালার ইউজ করতে বলে, তখন আমরা সেইভাবে করব। কিন্তু বেসিক্যালি আমরা এই কালারগুলো ইউজ করি। এই ডিজাইনটি, রেস্টুরেন্ট লোগো ডিজাইনগুলো করলে আমাদের জন্য ভালো হবে এবং আমরা ইন ফিউচার প্রফেশনাল একজন ডিজাইনার হতে পারবো। এবং এছাড়াও আরও অনেক কালার আছে যেগুলো ইউজ করে রেস্টুরেন্ট লোগো করা যায়, সেগুলো আমরা গুগলে সার্চ দিয়ে বা বিভিন্ন ওয়েবসাইট থেকে এগুলো দেখে নিতে পারবো। তো বন্ধুরা, আজকে আপনারা এই ভিডিওতে দেখলেন যে রেস্টুরেন্ট লোগো করার জন্য সাধারণত বিশেষ ক্ষেত্রে কি কি ফন্ট এবং কালার ইউজ করতে পারি, এবং যেগুলো স্পেসিফিক কালার এবং স্পেসিফিক ফন্ট, এগুলো ইউজ করে আমরা বিগিনার যারা, তারা প্রাথমিক পর্যায়ে বেসিক ওয়েতে আমরা রেস্টুরেন্ট লোগোর কাজ করতে পারি বা রেস্টুরেন্ট লোগোর কাজ শুরু করতে পারি। এছাড়াও আরও অনেক ফন্ট এবং অনেক কালার আছে যেগুলো আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে দেখে নিতে পারি। তো বন্ধুরা, আজকে দেখালাম রেস্টুরেন্ট লোগোর ফন্ট এবং কালার সম্পর্কে। পরবর্তী ভিডিওতে অন্য কোনো স্পেসিফিক ডিজাইন, অন্য কোনো স্পেসিফিক লোগো ডিজাইনের ফন্ট এবং কালার নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবং যারা প্রথমবারের মতো আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আর যারা প্রথম থেকে আমাদের সাথে আছেন তারা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। এবং পরবর্তী সেশনে আপনারা যদি অন্য কোনো ভিডিও দেখতে আগ্রহী থাকেন, অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।